হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি খুবই ট্রেন্ডিং ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম এসলাইন। ড্রামাটির থিম অনুসারে একটু বলে দিই। আচ্ছা, কেমন হতো যদি আপনারা এটা জানতে পারতেন যে আপনার প্রিয় মানুষটির আপনার সাথে চিট করছে কিনা অ্যান্ড তার অ্যাফেয়ার অন্য কারোর সাথে আছে কিনা, আর সে কতজনের সাথে ফিজিক্যালি কানেক্ট হয়েছে। এমনই এক অদ্ভুত শক্তি ছিল আমাদের এই ড্রামা হিরোইনের কাছে, আর যার কারণে তাকে অনেক প্রবলেমেই পড়তে হয়। ড্রামার শুরুতেই আমাদেরকে এই ড্রামার মেন ফিমেল লিডের চাইল্ডহুড টাইম দেখানো হয়, যেখানে তার ড্যাডের মাথা থেকে বেরিয়ে আসা দুইটি এসলাইন দেখতে পায়, আর যার সে ড্রয়িংও করে। অ্যান্ড যখন তার মম দেখে, সে বুঝতে পেরে যায় যে তার ড্যাডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। আর তারপর সিনের মম তার ড্যাডকেই মেরে ফেলে আর বাসা থেকে পালিয়ে যায়। তারপর দিন যেতে থাকে অ্যান্ড সিন বড় হতে থাকে, অ্যান্ড তার সাথে সাথেই সে জানতে পারে যে লোকেদের পার্সোনাল লাইফের ব্যাপার জানতে পারা তার জন্য একটা অভিশাপ। তাই তখন থেকেই সে নিজেকে রুমে লক করে নেয় অ্যান্ড অনেকবারই মারার চেষ্টা করেছে, বাট তার এই শক্তি তাকে মরতে দেয়নি। ইভেন তো সে তার একবার হাত কেটেও প্রাণ দেওয়ার চেষ্টা করেছিল, বাট তার শক্তি তাকে আবারও বাঁচিয়ে তোলে। তাই সে সুইসাইড করার কথা ভুলে গিয়ে এই এসলাইনের পিছনে কি রহস্য তা খোঁজার চেষ্টা করে। শুধু কি তার সাথে এমনটা হচ্ছে, নাকি সে ছাড়াও এই লাইন্সগুলি অন্য কেউ দেখতে পায়। কিছুদিন পর সিনের পাশের বাসাতেই একটি মেয়ে ভাড়াটিয়ে হয়ে আসে, যে সিনের সাথে কথা বলার চেষ্টা করে, বাট সিন তার সাথে কোনো রকমই কথা বলে না। সিনে আমরা এক ডিটেকটিভকে দেখি যার নাম হানজু ছিল, অ্যান্ড সে তার এক ফ্রেন্ডের সাথে নিজের ভাইয়ের মেয়ের ব্যাপারে কথা বলছিল, যে সে অনেক বেশি উইয়ার্ড অ্যান্ড আমার কোনো কথাই শোনে না। এরপর আমরা তার ভাইয়ের মেয়ে কাংশিনকে দেখি, যাকে স্কুলের কিছু মেয়েরা বুলি করছিল, আর এই বুলিশদের মেন লিডার ছিল কিম হাইয়ন, যে তাকে মারছিল অ্যান্ড তাকে টাকা দিতে বলে। অন্যদিকে আমরা ডিটেকটিভ হানজুকে দেখি, যে একটি মার্ডার কেস সলভ করতে গিয়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কাল রাতে কোনো হেলমেট পরা ব্যক্তিকে তারা এখান থেকে যেতে দেখেছে, আর এই একই নিউজ সিন বাসায় বসে দেখছিল টিভিতে, যেখানে বলা হচ্ছিল হেলমেট পরা ব্যক্তিটি অনেক বেশি সাসপিশিয়াস, কারণ তার এই মার্ডারে হাত হতে পারে। আর এখানে সিন দেখে ওই হেলমেট পরা ব্যক্তির মাথায় একটি মাত্র এসলাইন ছিল, যা অনেক বেশি রেয়ার, কারণ আজকালকার জেনারেশনে কেউ এত লয়াল হয় না। এরপর নাইটে সিন সামনের বিল্ডিং এ ঠিক একই রকমের হেলমেট পরা এক পার্সনকে যেতে দেখে ভাবে হয়তো সে ওই কিলারটি, তাই সে তখনই পুলিশকে কল লাগানোর চেষ্টা করে। বাট সে জানতে পারে এই পার্সনটি তো ওই মেয়েটির গার্লফ্রেন্ড ছিল, তাই সে কল কেটে দেয়। বাট ডিটেকটিভ হানজি তার বাসায় চলে আসে, আর সিন এখানে দেখে তার মাথায় একটা নয় দুটো নয় বরং বহু সংখ্যায় এসলাইন ছিল। হান তাকে বলে আপনি কাল আমাকে কল করেছিলেন, আপনি কি দেখেছেন তা বলুন। সিন বলে আমার ভুল হয়ে গেছে, কারণ ওই পার্সনটি আমার প্রতিবেশীর বয়ফ্রেন্ড ছিল। এরপর রাতে সে বিল্ডিং এ ঠিক একই রকম হেলমেট পরা এক পার্সনকে দেখে তার কিছু গোলমাল মনে হয়, তাই সে নাইফ নিয়ে তার পিছনে, বাট তখন সে অজ্ঞান হয়ে যায়। আর তার প্রতিবেশী, যার মনে হয়েছিল যে সেই পার্সনটি তার বয়ফ্রেন্ড, বাট এটা তো সত্যিকারের কিলার ছিল, আর যার নাম ছিল জি মিং। অ্যান্ড মজার ব্যাপার তো এটাই ছিল যে সেও লোকেদের এসলাইন দেখতে পেত, অ্যান্ড এখানে ওই মেয়েটি গলা চেপে ধরে তাকে মারার জন্য। সিন তাকে বাঁচানোর জন্য এলে সে তার ছুরি নিয়ে তার উপরে আঘাত করে, বাট তখনই পাশের এক বিল্ডিং থেকে হানজি জংমিংকে শুট করে দেয়। আর এখানে আমরা জানতে পারি হানজো চু মিং যে মেয়েটিকে মারতে এসেছিল, সে আগে থেকেই তাকে চেনে। আর মেয়েটির মাথা থেকে যতগুলি এসলাইন বেরিয়ে আসছিল, তার মধ্যে একটি এসলাইন তার সাথেও কানেক্টেড ছিল, তার মানে কখনো না কখনো তার রিলেশনশিপে ছিল। আর জংমিন তাকে মারতে এসেছিল, তার মানে সে তার মাথার সমস্ত এসলাইন মেটাতে চাইছিল, আর সেই সব মেয়েদেরকে সে মেরে ফেলেছিল যার সাথে তার রিলেশন ছিল, অ্যান্ড এই মেয়েটি তার লাস্ট গার্লফ্রেন্ড ছিল। এরপর সেন অ্যান্ড হানজু এই কেসের ব্যাপারে কথা বলছিল, তখনই হানজু ভাগ্নি সিওন সেখানে আসে, যে সেনকে বলে তুমি এখানে কি করছো। হানজু জানতে পারে তারা একে অপরকে আগে থেকেই চেনে। এরপর তারা দুজনে বাসায় ফেরে, যেখানে সেও হানজিকে বলে আমার আরো টাকার দরকার। হানজি বলে কেন, আমি কি তোমার এটিএম যে তোমাকে কথায় কথায় টাকা দিয়ে যাবো। অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তোমার স্কুলে কি কিছু প্রবলেম আছে। শিন বলে তাতে তোমার কি। হানজু তাকে কোশ্চেন করে তুমি শিনকে কি করে চেনো। শিন বলে অ্যাকচুয়ালি আমরা মিডল স্কুলে একসাথে পড়তাম, বাট তার মম কোনো কারণে তার ড্যাডকে খুন করে ফেলে অ্যান্ড সেও পালিয়ে যায়। নেক্সট সিনে আমাদেরকে সিনকে দেখানো হয় যে ভাবছিল আমি এভাবে লোকেদের প্রাণ বাঁচাতে পারি। তখনই তার কাছে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যাতে লেখা ছিল আমিও তোমার মতো এসলাইন দেখতে পাই, আমার তোমাকে কিছু বলার আছে, তাই তুমি আমার সাথে আর্ট হাই স্কুলে এসে দেখা করো। এরপর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয়, অ্যান্ড আমরা এই স্কুলেরই এক টিচারকে দেখি যার নাম লি গিউজিন। অন্যদিকে ক্লাসরুমে
পুলিশরা ব্ল্যাকবোর্ডে শিউনি নামে খারাপ কিছু লিখছিল, আর তার সাথে সাথেই হাইয়ন শিউনের লেটার চুরি করে তার সকলের সামনে রিড করেছিল, যার কারণে শিউনের অনেক বেশি রাগ হয় অ্যান্ড আর্কারের জন্য যায়, বাট তার দুজনের মধ্যে ফাইট হয়ে যায়। আর তখন এখানে টিচার ইউজিন এসে তাদেরকে আটকায়। এরপর টিচার ইউজিন শিউনের সাথে পার্সোনালি কথা বলে যে এমনটা করা ঠিক নয়, বাট শিউন বলে আমি তাকে মেরে ফেলবো অ্যান্ড রিকোয়েস্ট করে আমি কি এখন বাসায় ফিরে দিতে পারি। আর যখন সে বাসায় ফিরে যাচ্ছিল তখন সে তার লকারে একটি চশমা দেখতে পায়, যা সে তার সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা হান জিউনকে দেখি যে কিলারের বাসায় গিয়ে কিছু ক্লু খুঁজছিল, যেখানে সে রেড লাইন ছাড়া কিছুই পায় না। অন্যদিকে শিউন বাসায় গিয়ে ওই চশমাটা পরে নেয় অ্যান্ড সে তার মাথার উপর একটি রেড লাইন দেখতে পায়, যার মানে সে বুঝতে পারে না। আর যখন হানজিন বাসায় আসে তার মাথার থেকে বেরোনো এত রেড লাইন দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড দৌড়ে বাসার থেকে বাইরে চলে যায়। আর যখন সে পাবলিকের ভিড়ের মধ্যে যায় সেখানে সমস্ত লোকেদের মাথায় রেড লাইন দেখে সে এই লাইনের মানে বুঝতে পেরে যায়। নেক্সট ডে যখন ওই চশমাটি পরে স্কুলে আসে, সে তাকে বলি করা মেয়েটি যার নায়ক ছিল অ্যান্ড তার মাথা থেকে দুটো রেড লাইন বেরিয়ে আসছিল, আর এই দুটোর মধ্যে একটি রেড লাইন ওই স্কুলেরই এক টিচারের সাথে কানেক্ট ছিল। তার মানে তো এটাই হলো যে হাইয়নের ওই টিচারের সাথে অ্যাফেয়ার চলছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। চশমা পরার পর শিউনের কি কিছু সুবিধা হবে নাকি তার জন্য খালি প্রবলেমই ক্রিয়েট হবে তা তো জানবো আমরা আগের এপিসোডে। ততক্ষণ জন্য স্টে কানেক্টেড। বাই বাই।